মিনিট নুন দিয়ে জোরে রেখে দিয়ে গেছিলাম কচুটাকে, সেটা হয়ে গেছে। এবারে আমি এটাকে চিপড়াবো। একটা পাত্র নিয়ে নিচ্ছি, হাতের সাহায্যে জোর কুলাবে না, তাই জন্য আমি একটা ভালো একটা কাপড় নিয়ে নিলাম। কাপড়টা আমি পাত্রের এই ওটাই রেখে দিলাম। এবারে কচুটাকে নিয়ে আমি কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কাপড়টাকে ভালো করে নিয়ে বেঁধে নিচ্ছি, না বাঁধবো না, এরকম মুড়িয়ে নিচ্ছি জিনিসটাকে। তারপরে কচুর জল বের করব। এই যে দেখুন কি সুন্দর জলটা বেরাচ্ছে, যেন দুধ। একটু মোটামুটি চিপড়ে নেবেন, দিলে দেখবেন তার রসটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখুন হয়ে গেছে, বাস কি সুন্দর জলটা দেখুন। হ্যাঁ, সাদা দুধ, যেন কেউ বলবে এটা কচুর রস। হা, পড়েও গেল। কচুটাকে পাত্রের মধ্যে দিয়ে দিলাম। কচুটা কি সুন্দর হয়েছে দেখুন, তার একটুও রস নেই। শিলটাকে নিয়ে চলে এসেছি, কচুগুলো দিয়ে দেব। কচুগুলো বেটে নেব। প্রথমে আমি কচুটাকে বেটে নিচ্ছি, পরে মশলাগুলো বেটে নেব আলাদা করে, তারপরে আবারও আমি বাটবো। আপনারা চাইলে মিক্সিতেও বেটে খেতে পারেন, শিলের টেস্ট খুব ভালো হয়, সেই জন্য আমি শিলে বেটেই খাচ্ছি। কষ্ট হলেও শিলে বাটলে তার একটা সত্যিকারের টেস্ট খুব সুন্দর, খুব ভালো লাগবে। এটা একবার বাটা হলো, আরও একবার এটাকে বেটে নিই, দিলে প্লেন হবে। এটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবারে কচু বাটাতে যা যা মশলা লাগবে সবগুলো আমি একসাথেই বেটে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, তারপরে দিচ্ছি কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। প্রথমে তো দেখলেন আমি শুধু কচুটাকে বেটে রাখলাম, তারপরে সব মশলাগুলোকে একসঙ্গে বেটে নিচ্ছি। তারপর মশলাগুলো একসঙ্গে বাটা হয়ে গেলে কচুর সঙ্গে দিয়ে আবার শিলে একসঙ্গে বেটে নেব। এটা একটু ঝালঝালি হয়, একটু পারলে একটু বেশি একটু ঝাল দিয়ে খাবেন, ভালো লাগবে খেতে। মশলাটাও বাটা হয়ে গেছে, মশলাটা তুলে নিই। মশলা বাটাটা এখানে থাক, নোড়াটা রাখি। এবারে এক কাজ করি, কচুটা যে আগে বেটে রেখেছিলাম ওটা মশলা বাটার সঙ্গেই মিশিয়ে দিচ্ছি। কচু বাটাটা দিয়ে দিলাম, একসাথে মশলার সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। তার মাঝে এক কাজ করি, পরিমাণ মতো এতে নুনটা দিয়ে দিই, দিলে বাটাটা আরও ভালো হবে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবারে ভালোভাবে আর একবার বেটে নেব, প্লেন করে বেটে নেব, দিলে হয়ে যাবে। বাটা প্রায় শেষ হয়ে এসছে, নুন টুনগুলো ঠিক আছে কিনা। আপনারা আবার ভাববেন করতে করতে খেয়ে যাচ্ছে, না আমি নুনটা দেখছি ঠিক আছে কিনা। কি সুন্দর লাগছে, আপনাদের বলেও বোঝাতে পারবো না। নুন ঠিক আছে, না দিয়েও এত সুন্দর লাগছে। কাঁচা তেল দিয়ে মাখালে আরও গরম ভাতে খেলে দারুণ, আরও দারুণ লাগবে। আর একটা আমি কাঁচা লঙ্কাও কামড়িয়ে খাবো, কারণ এটা ঝাল হয়েছে, আরও ঝাল ঝাল হলে ভালো হয়। এদিকে আমার বাটাও শেষ। এবারে পাত্রটা নিয়ে এখানটা রাখি, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি, মোটামুটি দিয়ে দেব। এবারে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানাও শেষ, কি সুন্দর সেন্টটা বেরাচ্ছে। আরও কাঁচা সর্ষের তেলটা দিতে না সুন্দর সেন্টটা বেরাচ্ছে, আর তোর সইছে না। যাই, এটা রেখে দিই, এগুলা সমস্ত গুছিয়ে ভাতটা এবারে বাড়ি গিয়ে। ভাতের সঙ্গে কাঁচা বাটাবুটি খাবে বলে বাবু কলা পাতাও সঙ্গে কেটে নিয়ে আসছে, ভাত এতে খাবে বলে কলা পাতায়। কলা পাতায় কিন্তু গরম ভাত আর বাটাবুটি খেলে তার একটা সেন্ট বেরাই সুন্দর। বাবু সেটা জানে, সেই জন্য সঙ্গে করে কলা পাতাও নিয়ে এসছে বাবু খাবে বলে। বাবুকে এবারে ডাকি, বাবু রে ভাত খাবি, চলাই ভাত বেড়ে নিয়ে চলে আসছি। নে কলা পাতাটা ধুয়ে নিয়ে চলে এসছি। কচু পাতা বাটা কলা পাতায় না খেলে ভালো লাগে না, যে কোনো বাটাবুটি গরম ভাত গোল গোল করে নি। কচু পাতাটা নিলাম, ও দারুণ। হাতটা ভাঙলাম, ভাতের সাথে কচু বাটাটা মাখলাম, তারপর গরাস পাকিয়ে। আমার মনে হয় না আর কিছু লাগবে এইসব রান্নায় আর কোনো কথা বলা উচিত। গরম ভাতে আর বাটা। না, লঙ্কা ঠিক আছে, হ্যাঁ লঙ্কা ঝাল ঠিক আছে, তুই আরো বেশি দিতে বলছিলি, আমি জানি মাপ অনুযায়ী দিতে হবে, তো বেশি ঝাল হলে খাওয়া যায় না। মারাত্মক। আমার অখাদ্য এই রেসিপির উপর কোনো কথা বলা, এত সুন্দর, পুরো পারফেক্ট। আমি এটা খালি মুখেও খেয়ে নিতে পারবো, একটু চুলকাবে না, না কোনো চুলকায় না, একটু চুলকাবে না, এত ভালো রান্না।
আমি এত ভালো রান্না, রান্না না বাটা, এটাও তো একটা রান্না, কচু বাটা, এটা একটা ভালো অসাধারণ। করে আমি মাখিয়ে। আমি ভুলবো না। হ্যাঁ মানে আগের বারে তুমি হাঁড়িতে করেছিলে, হ্যাঁ। তার থেকেও এটা ভালো হয়েছে, ব্যাপক হয়েছে বন্ধুরা। ব্যাপক যাকে বলে না, ব্যাপকও খুব কম। তুমি একটু খাও, অসাধারণ, কি মারাত্মক ভাই, মারাত্মক। মানে এত ভালো, এটা আসলে মার প্রসেস নয়, ইন্দুবালা দেবীরই প্রসেস, কিন্তু মা ওনাকে ফলো করে যেই প্রসেসে রান্না করলো, আপনারা ঠিক ওই রকম প্রসেসে রান্না করবেন, একটুও চুলকাবে না। এমনিতেও চুলকায় না, অনেকে জল না ঝরিয়েও বেটে দেয়, কিন্তু আমরা একটু, মা বললো না, জল ঝরিয়ে বাটি, একটু ঝরিয়ে বাটি, মানে ভালো যদি হবে। একটু মানে সদ্য গাছ থেকে তুলে কিন্তু নিয়ে হয়নি এসছে তো, আমি তো তুলেছি, আমরা কেটেছি, কিচ্ছু হয়নি। কিচ্ছু না, কোনো না, অসাধারণ, এর থেকে ভালো কিছু হতে পারে না। এইসব রান্নাগুলো প্রায় হারতে বসেছে, মানে হারিয়ে গেছে, বিলুপ্ত। আমাদের এই বাঙালিদেরই বাঁচিয়ে রাখতে হবে এই পুরোনো দিনের রান্না, ভুলে যাওয়া রান্না। এগুলো তো সব সচরাচর খায় না, না। কে বাটবে, কে খাবে? কে করবে? একটু বাটা প্লেন না হলে এসব কোনো রান্না ভালো লাগে না। ভুলে যাওয়া যাবে না, অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এসব রান্না ভোলার মতো না। আপনারা যদি আপনাদের অতিথিকে একবার খাওয়ান, তাহলে ওই অতিথি আপনাদের কথা সারা জীবন মনে রাখবে, যে ওদের ঘরে কচু বাটা খেয়েছিলাম, এখনো মুখে লেগে আছে। কিন্তু একটু কষ্ট বাড়তে হবে, মিক্সিতেও বাটে খেতে পারে। মিক্সিতে এই স্বাদ হবে না, হ্যাঁ এত ভালো। জানি না, তবুও আমরা সিলে আমরা বেটে খাই। কোনোদিন বানাবো না। না, আমরা সিলে বেটে খাই, সিলে বাটার একটা টেস্ট। এর সাথে কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, অসাধারণ। অবশ্যই অবশ্যই বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। শ্রদ্ধেয় ইন্দুবালা দেবীর রান্না, ইন্দুবালা ভাতের হোটেল থেকে এই রেসিপিটা নেওয়া। অনেকেই কমেন্ট করে বলেছিলেন দেখানোর জন্য, আজকে ফাইনালি রেসিপিটা দেখানো হলো, এবং রেসিপিটা সত্যি অমৃত সমান, অসাধারণ, কোনো কথা হবে না। খা তাড়াতাড়ি। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইরকম আর- টেস্টি টেস্টি কচু বাটা হ্যাঁ, করুন, এইরকম বাটাটা আর তৃপ্তি ভরে খেয়ে যেকোনো, হ্যাঁ। আনন্দের সাথে বলুন দারুণ।